আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন, যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। অনেকেই খেতে জানেন, যারা খেতে জানেন তাদের কাছে হচ্ছে পুরনো রেসিপি, আর যারা খেতে জানে না তাদের কাছে সম্পূর্ণ নতুন রেসিপি। আর এই রেসিপিটা খেতে এত নাকি মজা হয়, যদিও আমি নিজেও খাই না, তারপরেও হচ্ছে এটা নাকি অনেক বেশি মজা হয়। তো আমি প্রথমেই দেখলেন কড়াইতে তেলের উপরে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিলাম, তার সাথে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার সাথে দিয়ে দিলাম রসুন বাটা, তার সাথে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাগুলোকে একটু ভেজে নিব। পানি দেওয়ার আগে একটু ভেজে নিয়ে নাড়াচাড়া করে আমি যে পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। যখন মশলা দেখবেন কষানো শেষ, তেল উঠে আসছে উপরে, আর এইটার মধ্যে পেঁয়াজ খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজটা অল্প একটু ভেজে তারপরে হচ্ছে মশলা অ্যাড করে দিতে হবে। যেহেতু আমি আছে করলা আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব, আমি আস্তে আস্তে এক এক করে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছ আর মাথা একসাথে দিব, আছে একসাথে রান্না করব। আর এই তরকারিটা আপনারা মানে তেলযুক্ত মাছ দিয়ে রান্না করার ট্রাই করবেন, লাইক মাথা, কানসা, পেটের মাছগুলো দিয়ে রান্না করার ট্রাই করবেন, তাহলে তরকারিটা অনেক বেশি গ্রেভি হয়, প্লাস হচ্ছে অনেক বেশি মজা লাগে নাকি খেতে। আমার মেয়েরা, আমার হাজব্যান্ড সবসময় বলে যে, বা যারা খেয়েছে তারাই বলে যে আমি তো পাঙ্গাস মাছের তরকারি খাই না, তারপরেও কেন আমার হাতের এই তরকারিটা এত বেশি মজা হয়, বা কিভাবে আমি আন্দাজ করে মজা করে রান্না করে ফেলি। যাই হোক, শুকুর আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর নিয়ামত। তো আপনারা যারা পাঙ্গাস পছন্দ করেন, সাথে করলাও পছন্দ করেন, যারা করলা পছন্দ করেন না তারাও এই তরকারি খাবে, এতটুকু এনশিওর বা গ্যারান্টি দিলাম আমি। বাসার অনেক অনেক বাসায় বা বেশিরভাগ বাসায় কিন্তু বাচ্চারা করলা খেতে চায় না। তো আপনারা হচ্ছে অবশ্যই এই তরকারিটা রান্না করুন। বিশ্বাস করেন, যে করলা এই পর্যন্ত ট্রাইও করেনি সেও এই তরকারিটা ট্রাই করবে বা খাবে। তো হচ্ছে আমি এখন মাছগুলোকে কষিয়ে নিলাম। মাছগুলো কষিয়ে নেওয়ার পরে মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি, কারণ হচ্ছে মাথা তো উল্টে পাল্টে না দিলে আবার কুক হবে না, মশলা ঢুকবে না। তো মাছটা কষানো শেষ হয়ে যাওয়ার পর আমি এখন এক এক করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর যখন রান্না করবেন তখন অবশ্যই হচ্ছে কষিয়ে নেওয়ার ট্রাই করবেন। মাছটা ভেজে রান্না করলে কিন্তু তেলটা তরকারির ভেতরে এখন যেভাবে বের হয়েছে তরকারিতে কিন্তু সেইভাবে তেলটা বের হয়ে আসবে না, টেস্ট কমে আসবে। তো এই যে আমি যেভাবে কেটেছি করলা আলু, দুইটাকে আমি সেম ডিজাইন করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হয় যেন এইভাবে রান্না করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যেটা হচ্ছে গিয়ে দেখতে সুন্দর সেটা খেতেও ভালো, আমার ধারণা এটা। এখন এক একজনের ধারণা এক এক রকম হতে পারে। আমি কিন্তু কোনো ধরনের পানি আজকে দেইনি, কারণ পানি দিলেই করলাটা তিতা হয়ে যাবে। আমি যে ঝোলটা ছিল সেই ঝোলে হচ্ছে আমি রান্না করেছি, কষিয়ে নেওয়ার ট্রাই করেছি। যখন আমার 90% আলু করলা গলে আসছে, তখন আমি আবার কষানো মাছগুলোকে দিয়ে দিলাম। কষানো মাছগুলোকে দিয়ে আমি খুব বেশিক্ষণ রান্না করব না, 7 থেকে 8 মিনিট রান্না করব। আর যে প্লেটে আমি মাছটা উঠিয়েছিলাম সেই প্লেট ধুয়ে আবার আরও একটু পানি দিয়ে দিলাম। আমি এখানে আরও একটু পানি অ্যাড করব, কারণ মাছ আর মাথাটা একদম ডুবে যেতে হবে, না হলে কিন্তু ওই যে মাথার যে উপরের অংশটা সেটা মনে হবে যেন দেখতে একটু সাদা সাদা বা কাঁচা কাঁচা রয়ে গেছে আমার। তো পানিটা দিলে এর চেয়ে বেশি পানি দিতে যাবেন না, তাহলে করলা তরকারি তিতা হয়ে যাবে। এই যে আমার মেখে টেস্ট করিয়েছি, বলো যে আর একটু লবণ দরকার, আমি লবণ আরও একটু অ্যাড করে দিলাম। আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট আমি অল্প আছে একটু তেল ওঠার অপেক্ষা করব, যদিও খুব একটা তেল উঠবে না, কারণ হচ্ছে করলা তরকারি, আর করলা তরকারিটা অবশ্যই তেলটা বেশি দিবেন। আর হচ্ছে পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার ট্রাই করো, পেঁয়াজটা খুব একটা ভাজবেন না। তো কেমন লাগলো আমার এই নতুন রেসিপিটা? ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে রাখবেন আপনার ওয়ালে।